একবারে শুরুতে কানে কানে আমার কইয়া গেছে রাজনীতির আলাপ করেন না। আমি কি আমার রাজনীতি আলাপ করার দরকারও নাই। এই দেশে কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, সে কত বড় এমপি মন্ত্রী, আমি তাকে দেখার টাইম নাই। এটা রাজনীতি না, এটা হলো ইমান নীতি। বাবা কথা ডাইরেক্ট বলা, মুনাফিকের মতন আস্তে আস্তে জিমাই জিমাই কথা কয়ে জি জি আসি আসি, এই নম নম ওয়াজ তাহিরি করে না। বড়রা থেকে তাহিরিকে নতুন করে চিনান লাগবো তো, মোটামুটি যা দেওয়ার শুরুতে দাঁড়াইছি না, এটা হলো নাম্বার 1 অ্যাকশন। মিথ্যা গুজব ছড়াইছে, আজকে অনেকে মিথ্যা গুজব ছড়াইছে আমি নাকি আসবো না, নাকি ও আমি যদি না আসতাম তাইলে তো মাহফিল কমিটির মিথ্যাবাদী হইতো, ঠিক না? হ্যাঁ বলতো তাহিরের উপর না, শুধু এক কমিটিরে বলতো যে তাহিরিতে দাওয়াত করে নাই। তাইলে এখন কমিটি যে আমরা দাওয়াত করছে, আমিও যে দাওয়াত রাখছি, আমি যখন আইসা গেছি কমিটি যখন দিক কালাইছে, আপনারা যখন পাইয়া গেছেন, দিন শেষে জুতার বাড়ি হেরার গালো পড়ছে। আর মিথ্যাবাদী যারা, তাদের কাজ হলো গুজব ছড়ানো। কি ছড়ানো? গুজব ছড়ানো। এগুলো হলো কাফেরদের খাসিয়ত। কার খাসিয়ত? কাফেরদের খাসিয়ত। আমরা এলাম মোমেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা সাবধানে থাকবেন। এবার সুন্নিরা যার সাথে যাইব একসাথে যাইব, যেদিকে যাবে একসাথে যাবে, আর আমরা দুই থাকতাম না। সুন্নিরা এখন মাঠে আসতে হবে, খানকাতের বইয়া থাকেন না। এমনি খানকাত বইয়া বইয়া কন সংসদে যাইতেইব, ঐক্য হইতেইব। যখন কোনো সুন্নি প্রার্থী দ্বারা, তখন তারা আর ভোট দেন না, তো যাইব কেমনে? বাতিলরা তো দেখেন না একজোট হয়ে জায়গা। এরা যদি ওপেন যদি ধর্ম নিয়ে মাঠে নামতে পারে, তো আমরা কি সুন্নিয়ত নিয়ে মাঠে নামতে পারি না? আপনাদের কারণে পারি না, কারণ আপনারা টুস বিস্কিট খায় অনেক সময় বিরাজান, চাটা খায়া ঘুরাই গেলে একটা স্লোগান মারা দেন, 100 টাকা দিলে হেয়ার পিছে নাচেন। আল্লাহর রাস্তায় আর কোনো ব্যক্তির কথা নাই। এখন আমরা মদিনাওয়ালার প্রেমে নাচতে হবে, কথা বলেন ঠিক কিনা? বেটা রাজি আছেন কিনা বলেন না কেন? আরে কারা কারা রাজি আছেন হাত তুলে না কেন? ইনশাআল্লাহ। সকলে করে আলহামদুলিল্লাহ। আমার কথাকে আপনারা রাগ করতেছেন? এখানে লেখা আছে কবরবাসীর স্মরণে মাহফিল। আমরা অনেক সময় ওয়াজও কই, আমরা এতিম করে কেমনে আপনি মা, ও মা আপনি আমার কেমনে এতিম করে শুয়ে রইলেন। আসলে আমি এতিম না, যেই লোকটা কবরে পড়ে আছে সেই লোকটা এতিম। তার জন্য আমাদের অনেক কিছু করার বাকি আছে। আমরা যদি এই মাহফিলে তাদের জন্য দোয়া করব, তারা সেখানে কিছু পাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাকে হারানো বিষাদময় জিন্দেগি, কিন্তু কবরে যারা চলে গেছে তারা বহুত অসহায়। এই অসহায় মানুষদের জন্য আজকে দোয়া করা হবে। রাজি আছেন না নাই বলেন না কেন? ইনশাআল্লাহ। আমার বাবারা বলুন আসল ঘরের নাম কি? আরো বড় করে বলুন। কবরে যাওয়ার আগে নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? কি দেখো এরা এত বড় মাঠের মধ্যে জায়গাও না। মাঝে মাঝে ফাঁক আছে, একটু সামনে আয় না ভাই। আমি তো বারবার কথা বলতে পারতাম না। বাবা আমি বারবার কথা বলতে পারতাম না, আমার এটা অভ্যস্ততা নাই। আপনি একটু সামনে আসেন, দয়া করে একটু সামনে আসেন। বারবার তো বলতে পারবো না। বাবা আসেন না, উঠেন না, একটু আয়েন না। বাবা কি লড়ান নাকি লেগে? অনেক শরীরটা লড়া, সামনে আয় না। সবাই একটু জিকিরে তালে তালে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে তোমাদের রবের ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না।